আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন রেসিপিটি করার জন্য প্রথমে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। 2 পট পোলাও চাল ধুয়ে পানি জড়তে দিয়ে দিলাম। 2 পট চালের জন্য 4 পট গরম পানি চুলায় ফুটতে দিয়ে দিলাম। অন্য চুলায় বসিয়ে দিলাম গরুর মাংস রান্না। গরম পানির পাতিলটি নামিয়ে চুলায় অন্য আরেকটি পাতিল বসিয়ে দিলাম। পাতিল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিব বেরেস্তা করে রাখা পেঁয়াজের অবশিষ্ট তেলগুলো। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ টুকরো করে দিয়ে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ নরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিব পোলাও চালগুলো। তো দেখতেই পাচ্ছেন পোলাও চালগুলো দিয়ে আবারও কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে পোড়া লেগে না যায় এবং চাউলের গায়ে লেগে থাকা অবশিষ্ট পানিগুলো শুকিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে চাল থেকে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। মনে রাখতে হবে 2 পট চালে 4 পট পানি দিতে হবে, 1 পট চালে 2 পট পানি দিতে হবে। যেই পট দিয়ে চাল মাপবেন সেই পট দিয়ে পানিও মেপে দিলে ভালো হবে, তাহলে পোলাওটা দেখতে সুন্দর ও ঝরঝরা হবে। পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে আবারও ঢাকনা লাগিয়ে দিব। ফিরে আসব কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে একদম পোলাওগুলো মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে ভালো করে নেড়ে ছেড়ে লবণ দেখিয়ে দমে দিয়ে দিব। দমে দিয়ে চুলাটা অফ করে দিব। কিছুক্ষণ দমে থাকার পরে পোলাওগুলো নামিয়ে নিলাম। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোলাওগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। পোলাও রান্নার নিয়ম পারফেক্ট হলে, পানির পরিমাণ ঠিকঠাক দিলে পোলাও একদম সুন্দর ও ঝরঝরা হয়। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো আমার আজকে দুপুরের রান্না গরুর মাংস আর পোলাও। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।